স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। আজকে আমরা এর পরের ক্লাস থেকে কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, কিছু পরিচিত বিক্রিয়ার বা সামথিং কিছু বিক্রিয়ার কেপিকেসি নির্ণয় করেছিলাম। আজকেও আমরা ওই কাজটা করব। কিছু ছোট ছোট বিক্রিয়া আছে, ওই ছোট ছোট বিক্রিয়াগুলোর আমরা কেপি এবং কেসি নির্ণয় করব। আচ্ছা, তো শুরু করা যাক। দেখো স্যার, প্রথমে একটা বিক্রিয়া নেওয়া হয়েছে PCl5। দেখো স্টেট কি দেওয়া আছে, গ্যাস, সেটা ডিকম্পোজ হয়েছে, মানে সেটা বিয়োজিত হয়ে ক্লোরিন গ্যাস আর PCl3 এই দুইটা গ্যাসে কি হয়েছে, কনভার্ট হয়েছে। তো এখন আমার কি করতে বলছে, এটার কেপি বের করতে বলছে, কেসি বের করতে বলছে। তো যখনই আমরা কোন একটা বিক্রিয়া পাবো, সবার আগে আমার বুঝতে হবে সেই বিক্রিয়ার জন্য কেপি এক্সিস্ট করে কিনা কিংবা কেসি এক্সিস্ট করে কিনা। আমি জানি যারা হচ্ছে যে কি গ্যাসীয় পদার্থ, তাদের কিন্তু দুইটাই এক্সিস্ট করে, কি কি, কেপিও এক্সিস্ট করে, কেসিও এক্সিস্ট করে। হ্যাঁ, কিন্তু যদি আমার দেখা যেত অ্যাকুয়াস, যদি আমার দেখা যেত অ্যাকুয়াস, তাহলে দেখা যেত শুধু তার মাত্র কেসি থাকবে। হ্যাঁ, তখন তার কি থাকবে না, কেপি থাকবে না। কিন্তু দেখা যায় আমরা সামনে গিয়ে দেখব যে অ্যাকুয়াস অবস্থা থাকার পরও কিন্তু তার কেপি বের করা যায়। হ্যাঁ, বাট থিওরিটিক্যালি কিন্তু বের করে যাওয়ার কথা না, বাট তাও বের করা যাবে, ওইটা আমরা আসবো সামনে আস্তে আস্তে। তো এখন যেখানে আছি আমরা, আসো যে এই বিক্রিয়ার কেপিও বের করা যাবে, কেসিও বের করা যাবে। আসো স্যার, বের করি আমরা। প্রথমে ভাগ চিহ্ন, প্রথমে ভাগ চিহ্ন। আমি জানি উপরে কি হবে, উপরে হবে উৎপাদ, নিচে হবে কি, বিক্রিয়ক। তো দেখো এখানে উৎপাদ সাইডে কি আছে, এখানে উৎপাদ সাইডে আছে ক্লোরিন আর PCl3। তাহলে কেপি, কেপির মধ্যে আমরা কি নিই স্যার বলতো, কেপির মধ্যে আমরা সাধারণত নিই আংশিক চাপ। তা আংশিক চাপকে প্রকাশ করা হয় কিভাবে, প্রেসার পি লিখে। তাহলে কি হবে, পি অফ Cl2 ইন্টু পি অফ কি হবে, PCl3। অর্থাৎ ক্লোরিনের চাপ আর হচ্ছে কি PCl3 এর চাপ, এদের আগে সামনে কত আছে, মনে মনে 1 আছে না, তো 1 গুলা কি করব, পাওয়ার আকারে আমরা এভাবে তুলে দেব। ওকে, এরপর দেখো নিচে হবে কে, বিক্রিয়ক, বিক্রিয়ক হিসেবে কে আছে, PCl5। তাহলে কি হবে, প্রেসার অফ PCl5। এর উপরে দেখো সামনে কত আছে, মনে মনে 1 আছে, তাহলে এটা কি হবে, 1। তাহলে এটাই হচ্ছে আমার কেপির রাশি, এটাই হচ্ছে আমাদের কেপির রাশি। আচ্ছা, এখন দেখো কেসি স্টার ডিরাইভ করি সুন্দর করে। এখন জাস্ট থার্ড ব্র্যাকেট দিলে হয়ে যাবে। কি লিখবো, থার্ড ব্র্যাকেট অফ ক্লোরিন ইনটু থার্ড ব্র্যাকেট অফ PCl3, তারপরে থার্ড ব্র্যাকেট অফ কি হবে, PCl5। থার্ড ব্র্যাকেট মানে কি বোঝায়, আমরা জানি থার্ড ব্র্যাকেট বলতে এখানে আমরা ঘনমাত্রা বুঝি। আচ্ছা, তাহলে আমরা এই বিক্রিয়ার কেপি কেসি বের করে ফেললাম। তো এগুলো বের করতেছি কেন, কারণ এগুলো যদি আমরা ভালো করে এখন লিখতে না পারি বা ভালো করে না বুঝি, দেখা যাবে কি সামনে আমরা যখন ম্যাথ করতে যাব, ম্যাথ করতে কিন্তু অনেক অসুবিধা হবে। এই জন্য প্রথমে এগুলো শিখে ফেলতেছি আমরা ভালোভাবে। ওকে, আশা করি সবার লেখা হয়েছে। স্যার সবার হয়েছে তো? আচ্ছা, হয়েছে। তাহলে আমরা চলে যাই নেক্সট বিক্রিয়ায়। তো এখানে নেক্সট তিনটা বিক্রিয়া আছে, আসো দেখি আমরা এগুলোর কেপিও বের করব, কেসিও বের করব। তো দেখো এখানে দেওয়া আছে কি, ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়। যেহেতু গ্যাসীয় আছে তাহলে তার কেপিও থাকবে, কেসিও থাকবে। আসো বের করি। প্রথমত আমি জানি উপরে কি হবে, উপরে হবে আমার উৎপাদ, নিচে কি হবে, বিক্রিয়ক। আচ্ছা, দুইটা করি। দেখো তো এখানে বিক্রিয়ক, উৎপাদ সাইডে কে আছে, ক্যালসিয়াম অক্সাইড। আমি কেসি দিয়ে শুরু করি। ক্যালসিয়াম অক্সাইডের ঘনমাত্রা ইনটু কি হবে, কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই কি হবে, ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা। আচ্ছা, এখন দেখো স্যার এভাবে যে লিখলাম এটা কি হয়েছে, স্যার দেখো তো ক্যালসিয়াম অক্সাইডের দেখো স্যার অবস্থা কি, সলিড, আর ক্যালসিয়াম কার্বনেটের অবস্থা কি, সলিড। স্যার যখন তোমাদেরকে আমি সক্রিয় ভরের কনসেপ্টটা পড়াইছিলাম, ওখানে বলে দিয়েছিলাম যে মানে যারা সলিড থাকবে তাদের সক্রিয় ভরকে ধরা হয় কত, 1 ধরা হয়, মনে পড়ে কিনা। তার মানে আমি এখানে ক্যালসিয়াম অক্সাইডের ঘনমাত্রা কিংবা কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা আমি লিখতে পারবো না। আমার কি করতে হবে, এদের পরিবর্তে মুছে আমার কি লিখতে হবে জানো স্যার, লিখতে হবে 1 আর 1, কারণ এরা সবগুলো কি স্যার, সলিড কিনা বলো, এজন্য। তাহলে শুধু কে থাকবে, 1 আর 1 থাকলে দিন শেষে আর ভাগ চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধু আমি চাইলে এমনি লিখতে পারি জাস্ট থার্ড ব্র্যাকেট অফ কার্বন ডাই অক্সাইড, শেষ, আর কিছু লিখতে হবে না। কারণ কেবলমাত্র কার্বন ডাই অক্সাইড গ্যাসে কি আছে, দেখো স্যার গ্যাসীয় দশায় আছে, এবং আমরা জানি গ্যাসীয় দশায় কি নেওয়া যায়, তার কেসির ক্ষেত্রে আমরা ঘনমাত্রা নিতে পারি। আর কেপির ক্ষেত্রে আসো তাহলে কি হবে, এখানেও প্রেসার অফ
ক্যালসিয়াম অক্সাইড, প্রেসার অফ ক্যালসিয়াম কার্বনেট, আর প্রেসার অফ কি কার্বন ডাইঅক্সাইড। তো তুমি বলো স্যার প্রেসার বা চাপ হয় কাদের জন্য? যারা গ্যাসীয় বস্তু না, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট এরা কি? এরা হচ্ছে আমার সলিড। তো সলিড বস্তুর কোনো চাপ যেহেতু নাই, তাই তাদেরকে লিখতে হবে না। তুমি তাদের পরিবর্তে এখানে কি লিখতে পারো? আবারও 1 লিখতে পারো, 1 × 1, শেষ হয়ে গেছে। অথবা 1ও লেখার দরকার নেই, কিছু লেখার দরকার নেই, কারণ যেহেতু সলিড বস্তু তাদের কোনো চাপ নাই। তাইলে এটাই হবে আনসার, শুধু পি অফ কার্বন ডাইঅক্সাইড হোল টু দি পাওয়ার 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা এক্সামে আসে, এই রিঅ্যাকশনের কেপি কেসি টার্মগুলো এক্সামে আসে, এমসিকিউতে আসে স্যার। এই প্রশ্নের জিনিসপত্রগুলা যে কেপি কেসি আমরা বের করছি, এগুলো কিন্তু এক্সামের মধ্যে আসে, স্পেশালি কোথায়? স্পেশালি আমার এমসিকিউতে। ভুল করা যাবে না স্যার। অনেকে আবেগের বসে এসে আমাদের ওই ক্যালসিয়াম কার্বনেট পার্টটুকু কিন্তু দিয়ে দেয়, ওটা দেওয়া যাবে না। আচ্ছা ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে দেওয়া আছে এখন অ্যাকুয়াস অবস্থা, অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যাকুয়াস। যেহেতু অ্যাকুয়াস, এদের কেপি কি করা যাবে না সাধারণত, মানে মূল নিয়মে এদের কেপি বের করা যাবে না। কিন্তু আমরা আজকে দেখব যে কিভাবে অ্যাকুয়াস বস্তুরও কেপি থাকে, আমরা দেখবো ওগুলো আস্তে আস্তে। আদতে কিন্তু কেপি অ্যাকচুয়ালি মানে মূল নিয়মে বের করা যায় না। তুমি এখানে লিখে রাখতে পারো চাইলে, মূল নিয়মে বের করা যায় না। লিখে রাখো যে মূল নিয়মে বের করা যায় না, মূল নিয়মে বের করা যায় না। আচ্ছা এখন এটা আমরা বের করি, আসো। তাহলে এখন কেসি কি হবে? যেহেতু সবগুলো অ্যাকুয়াস, দেখো স্যার আমার বিক্রিয়ক সাইডে আছে কে CH3COOH, আর উৎপাদ সাইডে আছে কে H+ আর কার্বক্সিলেট আয়ন। তাহলে আমি কি করব, এ পাশে লিখব উৎপাদ CH3COO- ইনটু কি হবে H+, আর নিচে হবে কি আমার বিক্রিয়ক CH3COOH, শেষ। এভাবেই লিখতে হবে। আশা করি পারছি। তো এখন এটা যেহেতু এরকম হয়েছে, তাহলে এখন লাস্টের এই জিনিসটা আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা বের করে নিয়ে আসবা। আচ্ছা এখানে তো দশা তো মেনশন করা নাই, তুমি সবগুলার দশা গ্যাস ধরে নাও, গ্যাস গ্যাস আর গ্যাস। তো তোমরা কি করবা, এই বিক্রিয়াটার কেপিও বের করবা, কেসিও বের করবা। হ্যাঁ, তো মোটামুটি এই 4-5টা বিক্রিয়াগুলো দেখলে হবে, তাহলে আমরা মোটামুটি লিখতে পারছি আর কি, যে কিভাবে কেপির সমীকরণ এবং কিভাবে কেসির সমীকরণ লিখতে হয়। সমীকরণ লেখাটা এখানে খুবই দরকারি, কারণ সমীকরণ যদি লিখতে না পারো ভালো করে, তাহলে দেখা যাবে কি তুমি ভালো করে সামনে প্রবলেমগুলো সলভ করতে পারবে না। আচ্ছা তাইলে আমাদের হয়ে গেছে, এতটুকু পর্যন্ত সবার হয়েছে স্যার দেখা? ওকে ডান। তাহলে আমাদের কতিপয় কিছু বিক্রিয়া কেপি কেসি নির্ণয় করা শেষ। এখন আমরা একটা চমৎকার একটা কনসেপ্ট দেখবো, সেটা কি লিখো, সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক। সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক, টাইটেল লাগাও। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে টপিকটা পড়বো তার আগে বলে নিই, এই টপিকটা কোথায় কোথায় আসে। এগুলো হচ্ছে বিভিন্ন কলেজের এক্সামের এমসিকিউতে আসে, এবং হচ্ছে যে কি অ্যাডমিশন টেস্টে আসে। এই দুই জায়গায় এই টপিকটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য এবং এমসিকিউর জন্য কিন্তু। হ্যাঁ, তো দেখো সাম্য ধ্রুবকের সম্পর্কটা কি বলতেছে। দেখো তোমাকে এখানে প্রথমত কেস 1 দেখো স্যার, কেস 1-এ কি বলতেছি, বিক্রিয়ার অভিমুখ এক্সচেঞ্জ, এটা পরে বুঝবা। দেখো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, প্রথমে তুমি এত কিছু দেখিও না, সেখানে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা বিক্রিয়া করে কি করতেছে, অ্যামোনিয়া। তো সবগুলো 10 হচ্ছে গ্যাস ধরে নাও, গ্যাস গ্যাস আর গ্যাস। হ্যাঁ, তো তোমাকে বলতেছে কি এটার জন্য কে নির্ণয় করো, কে মানে কি সাম্য ধ্রুবক। তাহলে আসলে সাম্য ধ্রুবকটা বের করে ফেলি। সাম্য ধ্রুবক কি হবে, উপরে হবে আমার NH3 আর এখানে কি হবে নাইট্রোজেন, আর এখানে কি হবে হাইড্রোজেন। এখন তুমি বলতে পারো ভাই আপনি এখানে কেসি নিলেন কেন, আমাকে এখানে কেপিও বলে নাই কেসিও বলে নাই, একটা নিলেই হয়। কে মানে কি, হইতে পারে কেপি, হইতে পারে কেসি, হইতে পারে অন্য যে কোনো কিছু, বাট আমি এখানে জাস্ট কেসিটাকে ধরলাম কে হিসেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এই বিক্রিয়া থেকে পেলাম। এখন দেখো কি করছি, আমি বিক্রিয়া শুরু করছিলাম কি দিয়ে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে। দেখো বিক্রিয়া শুরু করছিলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে, মানে বিক্রিয়ক দিয়ে শুরু করছিলাম। আবার নেক্সট দেখো আমি বিক্রিয়া শুরু করতেছি কি, এটা গেল আমার ঘটনা নাম্বার 1। আমি কি করলাম, একটা পাত্র নিলাম, একটা পাত্রে এই ঘটনা ঘটাইলাম, এটা 1 নাম্বার পাত্রের ঘটনা। এরপর আমি কি করলাম, সেকেন্ড পাত্রে উল্টা ঘটনা শুরু করছি। উল্টা ঘটনা কি দেখো, আমি এখন অ্যামোনিয়া নিছি। এখন আমি কি করছি, অ্যামোনিয়া নিছি। এখন আমি করতেছি কি, অ্যামোনিয়াকে নিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনে ভেঙে ফেলতেছি। অর্থাৎ দেখো আগে আমার বিক্রিয়া ছিল কি, নাইট্রোজেন থেকে এবং হাইড্রোজেন থেকে একত্রে মিলিত হয়ে কি তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস। আর এখন কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাসটা ভেঙে যাচ্ছে।
অর্থাৎ দেখো আগে বিক্রিয়ার অভিমুখ ছিল কি, এরা ছিল সম্মুখে, আর এখন সম্মুখে কে চলে আসছে আমার অ্যামোনিয়া। এই জন্য এটাকে বলতেছি আমি কেস 1, নাম কি বিক্রিয়ার অভিমুখ এক্সচেঞ্জ। অর্থাৎ আগে যদি আবার বিক্রিয়ক পার্ট দিয়ে শুরু করি, এখন আমরা শুরু করছি কি পার্ট দিয়ে, উৎপাদ পার্ট দিয়ে। তখনকার যদি সাম্য ধ্রুবক আমার কে প্রাইম হয়, দেখি এখন বলো তো কে প্রাইমটা কি হবে এই বিক্রিয়ার জন্য, সেকেন্ড বিক্রিয়ার জন্য দেখি বলো তো কে প্রাইম কি হবে, উপরে কি হবে বলো, বলো না। H2 তার উপরে কিউব, সাবাস হইছে। আর নিচে হবে কি NH3 তারপরে দেয়া হোল স্কয়ার। এই দেখো স্যার, এখন তোমাকে যেটা বলতেছি দেখো সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি দেখো স্যার, এই দেখো এখানে দেখো স্যার বিক্রিয়া কিন্তু দুইটাই কিন্তু সেম, মানে সবগুলার বিক্রিয়কও সেম, মানে বিক্রিয়ক উৎপাদের যতগুলো উপাদান দুইটা বিক্রিয়াই সেম, খালি দেখো স্টার্টিং পয়েন্টটা ভিন্ন। এখানে আমি স্টার্টিং করছিলাম উৎপাদ সাইড দিয়ে, আর এখানে আমি স্টার্ট বা শুরু করছি কি সাইড দিয়ে, সরি উল্টা বলছি, এখানে আমি শুরু করছি কি সাইড দিয়ে, বিক্রিয়কের সাইড দিয়ে, আর এখানে আমি শুরু করছি কিসের সাইড দিয়ে, উৎপাদের সাইড দিয়ে। হ্যাঁ, তো দেখো স্টার্টিং পয়েন্টটা কি স্যার ভিন্ন ভিন্ন হয়েছে কিনা বলো, কি লিখছে একটু দেখি। স্যার আপনার ভয়েস ক্র্যাক করতেছে। আচ্ছা, সবার কি সেম সমস্যা হচ্ছে যে ভয়েস আটকে আটকে আসতেছে? হ্যালো, আচ্ছা সবার ভয়েস তাহলে ক্র্যাক আসতেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু সময় নিই, একটু দাঁড়াও, সলভ করার ট্রাই করি, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা তাও দেখি সলভ হচ্ছে না প্রবলেমগুলা, দুঃখিত। আচ্ছা দেখি তাইলে আমরা এরপর থেকে দেখি। আচ্ছা তো স্যার দেখো এখানে এখন স্যার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, এই দেখো আমাদের এই দুইটা বিক্রিয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। স্যার দেখো তো এখানকার কে আর এখানকার কে প্রাইম কোনো সম্পর্ক খুঁজে পাও কি? স্যার দেখো তো কে এর যে জিনিসটা নিচে, কে প্রাইমের সেই জিনিসটা উপরে, তাহলে কি আমি বলতে পারি না এখানে এই যে আমার কে প্রাইমটা হচ্ছে 1/k, অর্থাৎ আমি যদি কে প্রাইমকে উল্টাই দিই তাহলে কি পাচ্ছি, কে পাচ্ছি না, এটাই হলো সম্পর্ক। অর্থাৎ আমি এখান থেকে একটা চমৎকার জিনিস পাচ্ছি স্যার, দেখো সেই চমৎকার জিনিসটা কি লিখে রাখো স্যার। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে কি কে প্রাইম সমান কি 1/k আমরা পাচ্ছি। তো এখানে সম্পর্কটা লিখে রাখো স্যার, লিখে রাখো যে যে কোনো বিক্রিয়া, লিখে রাখো স্যার, যে কোনো বিক্রিয়া উল্টাই দিলে, যে কোনো বিক্রিয়া উল্টাই দিলে সাম্য ধ্রুবক কি হয়ে যায়, সাম্য ধ্রুবক আগেরটার কি হয়ে যায়, আগেরটার 1/something হয়ে যায়, মানে আগেরটার কি হয়ে যায়, উল্টা হয়ে যায়, লিখো যে আগেরটার উল্টা হয়ে যায়। বুঝি নাই স্যার কি বললা, বিপ্রতীপ, হ্যাঁ লিখতে পারো উল্টা বা বিপ্রতীপ, হ্যাঁ বিপ্রতীপের চাইতে আর কি বলা যায়, বিপরীত লিখতে পারো, বা ইনভার্স হয়ে যায়, কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। আচ্ছা তো এটা হচ্ছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক স্যার, যে দেখো সবকিছুই সেম টু সেম। এখানেও একটা কথা খেয়াল রাখবা স্যার, দেখো এখানে যে সহগগুলো আমি ইউজ করে, দেখো সহগ এখানে 1, এখানে 3, এখানে 2, এখানে দেখো স্যার 2, এখানে 1, এখানে 3, মানে সহগগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমার যদি বিক্রিয়ার মধ্যে সহগ কোনো চেঞ্জ না হয়, তাইলে যদি বিক্রিয়া উল্টে দেওয়া হয় তাহলে নতুন সাম্য ধ্রুবকটা কি হবে স্যার, তার ইনভার্স হয়ে যাবে, শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে তাইলে আমরা চলে যাই নেক্সট পার্টে। আসো এখন আমরা কেস 2 দেখো কি লিখছি, কেস 2 লিখছি কোন সহগ দ্বারা গুণ করলে, কোন, তার এক মিনিট দুঃখিত সরি। আচ্ছা এখন দেখো স্যার 2 নাম্বার কেস 2, যে কোন সহগ দ্বারা গুণ করলে, এটা স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার, বোঝা ইম্পর্টেন্ট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কেস 2টা যে কোন সহগ দ্বারা যদি আমি গুণ করি তাইলে আমার কি রূপ হয়ে যাবে সাম্য ধ্রুবকটা। স্যার সহগ দ্বারা গুণ করা মানে কি, গুণ আর ভাগ কিন্তু একই জিনিস। কোনো জিনিসকে যদি আমি 2 দ্বারা গুণ করি সেটা 2 দ্বারা মানে 2 হবে, আর কোনো একটা জিনিসকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হবে, হাফ দ্বারা গুণ হবে, এটা খেয়াল রাখবা। হাফ দ্বারা গুণ আর 2 দ্বারা ভাগ একই কিন্তু, হ্যাঁ এই জন্য জাস্ট আমি গুণ করলে লিখছি। দেখো স্যার আমার আগের বিক্রিয়াটাই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি করছে, অ্যামোনিয়া তৈরি করছে। ধরে নিচ্ছি এটা সাম্য ধ্রুবক হচ্ছে কি কে, ধরলাম হচ্ছে কি এটার
সাম্য ধ্রুবকটা হচ্ছে কত, কে। এখন দেখো স্যার এই বিক্রিয়া আমি কি করছি দেখো স্যার, এখানে যে যে সহগগুলো আছে স্যার খেয়াল করে দেখো তো, আমি যদি এই উভয় পক্ষকে স্যার এই উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, মানে হাফ দ্বারা গুণ করে, দেখো তো স্যার এই বিক্রিয়াটা হচ্ছে কিনা, পাশের বিক্রিয়াটা হচ্ছে কিনা। দেখো আমি কি করলাম, এই সেম বিক্রিয়াটাকে এখন কি করলাম, হাফ দ্বারা গুণ করলাম। আচ্ছা, তো এখন দেখো স্যার হাফ দ্বারা গুণ করার ফলে এখানে বিক্রিয়াটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কিনা দেখো। তো বিক্রিয়া চেঞ্জ করার ফলে ধরো এখানে আমার সাম্য ধ্রুবক কি হয়ে গেল, এখানে আমার সাম্য ধ্রুবক হয়ে গেল কি স্যার, কে প্রাইম হয়ে গেল। সাম্য ধ্রুবক কি হয়ে গেল, কে প্রাইম। এখন তোমার দেখতে হবে এই যে আমার এখানে কে প্রাইমটা আছে, কে প্রাইম এবং কে এর মধ্যে সম্পর্কটা কি। তো শর্টকাটে বলে দিই, তুমি এখানে মাথায় রাখবা যে এখানে কে প্রাইম হবে কি, কে লিখবা হোল টু দি পাওয়ার, কে প্রাইম সমান কে লিখবা হোল টু দি পাওয়ার। স্যার দেখো তুমি এখানে যে সংখ্যা দ্বারা গুণ করছো সেটাকে এখানে পাওয়ার আকারে তুলে দেবা। কে প্রাইমের মান হবে কে হোল টু দি পাওয়ার, যে পাওয়ার দ্বারা তুমি কি করছো, গুণ করছো, তাহলে কি হবে, কে টু দি পাওয়ার হাফ। এই তো শেষ। বুঝতে পারছে কি পারি নাই, দেখো তো স্যার এই বিষয়টা কেউ বুঝতে পারছে কি পারি নাই, দেখো একটু করে। আচ্ছা এখন যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা তো এখন অন্য বল স্যার এটা কেমনে হয়েছে একটু করে দেখাই। এ দেখো স্যার তাহলে কেমনে হয়েছে, ছোট্ট করে দেখাই। তুমি এক কাজ করো, এটার হচ্ছে কে এর মানটা লিখে ফেলো। এটার কে এর মান কিন্তু এখানে লেখা আছে অলরেডি, হ্যাঁ সরি এখানে লেখা আছে, আমি আর লিখলাম না, যে NH3 হোল টু দি পাওয়ার 2 N2, সরি এটা না। আচ্ছা কে সমান হচ্ছে যে কি, আমার এখানে হবে যে কত, NH3 তার উপরে কি হবে স্কয়ার, থার্ড ব্র্যাকেট লিখে দিই, আর নিচে হবে কত, নিচে হবে আমার নাইট্রোজেন, আর এখানে কি হবে হাইড্রোজেন, তার উপরে হবে কত 3। আচ্ছা এখন তুমি দেখো স্যার কে প্রাইমটা লিখে দেখো তো, কে প্রাইমটা কি হচ্ছে দেখো, এখন কে প্রাইম হবে কিছুই না, এখানে হবে আমার নরমাল NH3 থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই কি হচ্ছে দেখো, নাইট্রোজেন হচ্ছে, তারপরে এখানে কি হচ্ছে হাইড্রোজেন হচ্ছে, পাওয়ারটা লিখো কত 3/2, পাওয়ারটা কত হচ্ছে হাফ। এখন এক কাজ করো, তুমি এই পুরো সমীকরণটাকে, এর মধ্যে ঢুকাই দাও স্যার। দেখো তুমি এখন কি করো, এই সমীকরণটাকে পুরাটাই এর মধ্যে ঢুকাই ফেলো। দেখো স্যার কিভাবে, তাহলে এখন দেখো তুমি কে প্রাইম সমান সমান লিখছো। আচ্ছা তুমি এক কাজ করো, এখন উভয় পক্ষকে উপর নিচে তুমি কি করো, উভয় পক্ষকে উপর নিচে তুমি কি করো 1/2 দ্বারা কি করে দাও স্যার, গুণ করে দাও। তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে কত আমার NH3, এখানে লিখলাম 2, 2 এর উপরে আমি কি লিখলাম, একটা হাফ লিখলাম, তারপর এখানে হচ্ছে কত N2, এটাকেও কত করলাম আমি, এটাকে হচ্ছে যে কি আমি হাফটা বাইরে লিখলাম ইনটু, এখানে হচ্ছে কত আমার হাইড্রোজেন, এটাকে ভেঙে লিখলাম 3 লিখলাম এখানে, আর হাফকে বাইরে করে লিখলাম। আচ্ছা জাস্ট কিছুই না, গাণিতিক ভাবে লিখলাম আর কি, জাস্ট হাফ গুলোকে আলাদা আলাদা করে লিখলাম, এখানে হাফ আর 2 কাটাকাটি গিয়ে 1 এইভাবে। এখন দেখো তো স্যার আমি পুরা সমীকরণ থেকে ওভারঅল, হাফ কমন নিতে পারি না, আমি এখানে পুরা সমীকরণ থেকে ওভারঅল হাফ কমন নিতে পারি কিনা দেখো। তাহলে এখানে হচ্ছে যে কি আমার, সরি এখানে হচ্ছে আমার NH3, এখানে হচ্ছে আমার নাইট্রোজেন, এখানে হচ্ছে আমার হাইড্রোজেন, তার উপরে কিউ, এই পুরা জিনিসটার উপরে এখন হাফ কমন হয়ে যাচ্ছে কিনা দেখো। স্যার দেখো তো ভিতরে জিনিসটা কি, দেখো তো স্যার এই কে কিনা, তাহলে কি হচ্ছে কে হোল টু দি পাওয়ার হাফ। এখন বুঝছো কিনা বলো স্যার। আচ্ছা বুঝলে ঠিক আছে, এইভাবে আসে কি জিনিসটা। তো তুমি শর্টকাটে কেমনে মনে রাখতে পারো, আমাদের তো পরীক্ষা হলে এইভাবে লম্বা করে করতে হবে না, আমরা পরীক্ষা হলে জিনিসটা শর্টকাট করে করব। তুমি শর্টকাট করে এভাবে বলতে পারো যে এই জিনিসটা, যে কে নিউ মানে যেটা নতুন সাম্য ধ্রুবক হবে এটা হবে কে ওল্ড, পুরানটার উপরে কি করে দাও, পুরানটার উপরে পাওয়ার তুলে দাও, শেষ। অর্থাৎ ওইটাই হবে পাওয়ার, যে পাওয়ারটা তুমি কি করছো, গুণ করছো, ওইটাই পাওয়ার আকারে তুলে দেবা। তাহলে দেখি ওইরকম যদি বুঝে থাকো, তাহলে আমাকে দেখি তুমি সেকেন্ড পিকটার জন্য বলো তো। ধরো এখানে তুমি পাচ্ছ কি কে সাম্য ধ্রুবক, আর এখানে পাচ্ছ কি তুমি কে প্রাইম। তো তুমি বলো তো স্যার কে প্রাইম এবং কে এর মধ্যে কি সম্পর্ক। এই যে স্যার আমি টাইটেল লিখলাম সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তাহলে বলো তো কে প্রাইম এবং কে এর মধ্যে কি সম্পর্ক হবে স্যার, তোমরা আমাকে বলো। কে প্রাইম হচ্ছে কি আমার নতুনটা, মানে কে এর উপরে পাওয়ার হবে কি স্যার 2 হবে, কারণ কি আমি বিক্রিয়া দেখে বুঝতেছি যে ভাই আপনি এখানের মধ্যে কি করছেন, 2 দ্বারা গুণ করছেন, আগে যা ছিল 2 দ্বারা গুণ করছেন, তাহলে কি হবে কে প্রাইম সমান কে স্কয়ার, শেষ। লিখে ফেলো স্যার, শেষ। আর এটা হচ্ছে আমার বলতে গেলে সূত্রের মতোই, এই যে এই জিনিসটা, যে কে নিউ সমান কে ওল্ড হোল টু দি পাওয়ার, মানে তার উপরে পাওয়ার, শেষ। আচ্ছা
স্যার সবার লেখা হয়েছে এই দুইটা পর্যন্ত, এতটুকু পর্যন্ত হইলে আমরা কিন্তু খেলা অনেক মানে কাজ অনেকটাই শেষ। দিশা স্যার হয়েছে তোমার? ওকে ওকে ডান, তাহলে হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে দুটো রুলস পড়ছি না, এখন আমরা কি করব, দুটো রুলসের বেসিস একটা প্রবলেম প্র্যাকটিস করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এই প্রবলেমটা আমরা প্র্যাকটিস করব এবং এই প্রশ্নটা আমাদের সময় নটরডেম কলেজে যখন আমরা ছিলাম, এই প্রশ্নটা আমাদের এমসিকিউতে আসছিল, ওই কুইজের এমসিকিউতে। কুইজ মানে হচ্ছে কি ওই যেগুলা ক্লাস টেস্ট নিত আর কি, আমাদের এমসিকিউতে আসছিল এই প্রশ্নটা হুবহু। তো দেখো স্যার এখানে কি লেখা হয়েছে, যে একটা বিক্রিয়া দেওয়া আছে, যে বলছে যে কি 2SO2 প্লাস মানে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে, এখানে 2 এখানে 1। আচ্ছা ঠিক আছে, তো বলতেছে এটা সাম্যদ্রব্য কত কে। আর বলতেছে কি এখন দেখো বিক্রিয়াটা কি, আরেকটা বিক্রিয়া দিছে, এখানে কিন্তু কোনো 2 বা কোনো 3 কিছু নাই, যে সালফার ডাইঅক্সাইড হাফ অক্সিজেন দিছে, এটার সাম্যদ্রব্য হচ্ছে কে প্রাইম। তো আমাকে বলছে কে প্রাইমের মান বের করতে। এখন এই জিনিসটা কেমনে আমরা করব, দেখো যখনই স্যার এরকম একটা বিক্রিয়া থেকে একটা বিক্রিয়া দেবে, তুমি প্রথমত দেখবা যে ডিরেক্ট এই দুইটা কেসের মতো করতেছে কিনা, যে ডিরেক্ট উল্টা দেওয়া যায় কিনা, অথবা ডিরেক্ট কোনো রাশি দ্বারা গুণ করা আছে কিনা। কিন্তু আমি দেখতেছি এখানে প্রথমত হাফ দ্বারা গুণ করা হয়েছে। দেখো আগে ছিল 2 1 2, ওইটাকে দেখো স্যার সম্পূর্ণকে হাফ দ্বারা গুণ করা হয়েছে। এরপর করছি কি আবার বিক্রিয়াকে উল্টাই দিছে স্যার, দুটো একসাথে করছি এখানে। তো আমরা কি করব, এটা ধাপে ধাপে করব, এটা আমরা কি করব ধাপে ধাপে করব। আসো প্রথম ধাপে করি, ফার্স্ট স্টেপে আমরা করি। দেখো প্রথম স্টেপে আমরা কি করি, প্রথম স্টেপে আমরা বিক্রিয়াকে উল্টাই দিই। দেখো স্যার বিক্রিয়াটা ছিল কত, বিক্রিয়াটা ছিল আমার 2SO2 প্লাস অক্সিজেন, এখান থেকে কি হয়েছে স্যার সালফার ট্রাইঅক্সাইড হয়েছে। হ্যাঁ তখন ছিল কত, আমার কে ছিল। হ্যাঁ এখন দেখো আমি বিক্রিয়াকে উল্টাই দিচ্ছি, তাহলে কি হবে, বিক্রিয়াকে উল্টাই দিলে হবে 2SO3, তারপর হবে কত 2SO2 প্লাস অক্সিজেন, শেষ। তখন এই অবস্থায় এটাকে আমি নাম দিচ্ছি কি K1 বলতেছি, কি বলতেছি K1। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি প্রথমে বিক্রিয়া উল্টাইছেন কেন, কারণ তুমি দেখো আমার যেটা বের করতে বলছে, দেখো যে সাম্যদ্রব্য কে প্রাইমে দেখো স্যার সালফার ট্রাইঅক্সাইড ছিল আগে কোন সাইডে, উৎপাদ সাইডে ডানে ছিল কিনা বলো, ওইটা এখন চলে আসছে কোথায়, বামে। তো ডান থেকে বামে প্রথমে নিয়ে আসলাম আর কি আমি, ঠিক আছে। আচ্ছা ওই কাজটা প্রথমে করলাম, এই জন্য প্রথমে আমি উল্টা নিলাম, এবং আমি জানি K1 এর মান কি হবে, K1 এর মান হবে 1/K, শেষ, বুঝে গেছি। এরপর এটা গেল ফার্স্ট স্টেপ, এরপর হচ্ছে কি আমার সেকেন্ড স্টেপ। এখন কি করতে বলো তো, এখন আমার এই পুরা সমীকরণকে আমার কিছুই না হাফ দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, পুরা সমীকরণকে হাফ দ্বারা গুণ করতে হবে, এবং ওইটাকে আমি বলতেছি কি, K প্রাইম। তাহলে K প্রাইম কি হবে বলো তো, K প্রাইম হবে K1 এর উপরে কত হবে, K1 মানে আগেরটা, এই K1 এর উপর কি হবে, পাওয়ার হাফ হবে কিনা বলো, শেষ। তাইলে আমি কি পেলাম, K প্রাইম সমান কি পেলাম, K1 এর উপরে পাওয়ার হাফ, আর আমি জানি K1 মানে কি 1/K, তার উপরে কত পাওয়ার হাফ, আর কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে কত 1/√K, শেষ। এটাই হলো আনসার। তাহলে তুমি কি করবা স্যার, যখন একাধিক বিক্রিয়া থাকবে তখন তুমি ডিরেক্ট, তোমাকে যদি K প্রাইম বের করতে বলে ডিরেক্ট K প্রাইমে আসবা না, তুমি ধাপে ধাপে আসবা। যেমন দেখো প্রথম ধাপে আমি একটা পাইলাম K1, দ্বিতীয় ধাপে পাইলাম কি K প্রাইম, এমনি ধাপে ধাপে আসবা, ডিরেক্ট স্যার K প্রাইম বের করতে যেও না, ঠিক আছে। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ তুমি লক্ষ্য করবা যে কোনো বিক্রিয়া উল্টাই দিছে কিনা, ওটা লক্ষ্য করবা। যদি বিক্রিয়া উল্টাই দিয়ে থাকে ওই কাজটা প্রথমে করে নেওয়া ভালো, বিক্রিয়া যদি উল্টায় দেওয়া থাকে ওই কাজটা প্রথমে করে নেওয়া ভালো, প্রথমে করে নেবা। এরপর সেকেন্ড কাজটা কি করবা, দেখবা যে কোনো রাশি সেখানে গুণ করা হয়েছে নাকি ভাগ করা হয়েছে, এটা দেখবা, ওই অনুযায়ী পাওয়ারটা এখানে তুলে দেবা। স্যার এতটুকু পর্যন্ত সবার হয়েছে বা সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও, কারণ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যান্ড রেস মানে কি স্যার, বুঝছি নাকি বুঝি নাই, আচ্ছা বুঝছি ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, এবং এটা কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউ আকার আসছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু স্যার বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট স্যার, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য এখন বর্তমান যুগে ইম্পর্টেন্ট। তো ভালো করে খেয়াল রাখবা, এরকম একাধিক স্টেপেও কিন্তু আসতে পারে। আচ্ছা তো একটা কাজ করি, তোমার একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এই প্রশ্ন লিখো স্যার হোমওয়ার্ক, প্রশ্নটা তুলে রাখো স্যার হোমওয়ার্ক হিসেবে। যেখানে কি হচ্ছে দেখো, তোমাকে N2 আর O2 বিক্রিয়া করে 2NO হচ্ছে, এটার কেসি দেওয়া আছে। আমি জানি কে বলা যে কথা, কেসি বলাও কি কথা, একই কথা, দুইটা একই জিনিস। হ্যাঁ তোমার কেসি বলে দিছে, একটা ভ্যালু দিছে কত 1.78 × 10⁻⁸। হ্যাঁ যদি এরকম হয় তাহলে দেখো এখন কি করছি, এখানে
এখন বিক্রিয়া হচ্ছে কি NO, সেটা হচ্ছে কত হাফ অফ N2 হাফ অফ অক্সিজেন, এখানে হচ্ছে কত কেসি প্রাইম। তো বলছে কি কেসি প্রাইমের মান কত হবে, অর্থাৎ আমার এই বিক্রিয়াটার ধাপগুলা কিন্তু হুবহু এটার মতো। তোমার কাজ শুধু এইভাবে এক ধাপ দুই ধাপে আসার পর এতটুকু পর্যন্ত আসা, যেখানে কি পাইলা তুমি কে প্রাইম সমান সমান 1/√, কে পাইছো না, তো এরকম একটা সমীকরণ তুমি ওখানে পাইবা, তারপরে জাস্ট মানটা বসাই দেবা। আমার এখানে কিন্তু কোনো মান দেওয়া ছিল না, জাস্ট সাম্যধ্রুবক কি বলা ছিল, কে বলা ছিল, কিন্তু এখানে একটা মান সুন্দর করে দেওয়া আছে কেসি, এটা তুমি বসাই দিয়ে হিসাব করবা। এটা হোমওয়ার্ক থাকলো স্যার তোমাদের জন্য, এটা করার ট্রাই করবা মাস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট স্যার, এটা তোমাদের লাগবেই এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউর জন্য, বোর্ড পরীক্ষাও লাগবে এবং অ্যাডমিশন টেস্টের জন্যও লাগবে। স্যার প্রশ্ন সবার তোলা হয়েছে? তোলা না হলে স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা ওকে ফাইন। এখন আমরা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব স্যার, এবং এটা হচ্ছে ক্লাসের শেষ টপিক আর কি, সেটা হচ্ছে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেপি কেসি সম্পর্ক। এই কেপি কেসি সম্পর্ক থেকে কি বলতাম, আল্লাহ দুনিয়ায় বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছরের প্রশ্ন আসে স্যার, প্রত্যেক বছর। তাইলে এই টপিকটা হচ্ছে যে কি আমার বোর্ড পরীক্ষার জন্য সিকিউর জন্য স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক স্যার সিকিউর জন্য, এবং অ্যাডমিশন টেস্টেও স্যার অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এই কেপিকেসি সম্পর্কে থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে, এবং আমাদের বোর্ড পরীক্ষার সিকিউতে স্যার অহরহ কোশ্চেন স্যার, মিনিমাম 60টা বোর্ডে আসবে মিনিমাম, এরকম একটা প্রশ্ন এটা। আচ্ছা, তো কেপিকেসি সম্পর্কে একটু ভালো করে বোঝার আগে আমার একটা প্রিকনসেপ্ট বুঝতে হবে। সেই প্রিকনসেপ্টটা কি, একটা সূত্র আছে স্যার, তোমরা যদি ফিজিক্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ যাও, আদর্শ গ্যাস চ্যাপ্টারে যাও, ওইখানে একটা সূত্র পাবা যে আদর্শ গ্যাস সূত্র, ওটা কি পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটা স্যার তোমার করতে হবে টিটিএম মানে কি স্যার, টন টনে মুখস্থ। এটা আজকে হোক কালকে হোক স্যার তোমার লাগবেই এই সূত্রটা, হ্যাঁ। পিভি সমান সমান এনআরটি, এই সূত্রটা তোমার মুখস্থ করতেই হবে স্যার, আজকে হোক কালকে হোক যে কোনো সময়, তো এখনই মুখস্থ করে নাও। একটা সূত্র আছে যেখানে পিভি সমান কি এনআরটি, তো পরিচয় দিয়ে নিই। যেখানে পি হচ্ছে কি স্যার, পি হচ্ছে আমার চাপ, ভি হচ্ছে আমার কি কার্যকরী আয়তন, এটাকে আয়তন বললে ভুল হবে, এটাকে বলতে হবে কার্যকরী আয়তন। এন মানে হচ্ছে কি সংখ্যা, মূল সংখ্যা। টি মানে হচ্ছে আমার কি মাত্রা, তাপমাত্রা। নতুন একটা টার্ম আসবে, যে আর কে বলা হবে মোলার গ্যাস ধ্রুবক, লিখে নাও একটু করে, এটাকে বলা হবে মোলার গ্যাস ধ্রুবক। তো এই আর এর মোলার গ্যাস ধ্রুবক, এটার একটা স্যার মান আছে, হ্যাঁ। এটার একটা মান না, অ্যাকচুয়ালি এটার অনেকগুলো স্কেলে অনেকগুলো মান আছে, তবে দুইটা স্কেল খুবই পপুলার, একটা হচ্ছে আমার এসআই এককে, একটা হচ্ছে আমার লিটার এটিএম এ। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা ইউজ করব কোনটা। তো কেমিস্ট্রির মধ্যে সাধারণত যতগুলো ভ্যালু দেওয়া থাকে না, ম্যাক্সিমাম ভ্যালু এখানে লিটার আর এটিএম এ দেওয়া থাকে, তাই আমরা আর এর এই মানটা বের করব, অর্থাৎ আর সমান কি 1/12, এটা আমরা ইউজ করব। তো 1/12 এর ভ্যালু কত, 0.082, আমরা এই ভ্যালুটা ইউজ করব। আর এর মান কত হবে 1/12 অথবা 0.082, তুমি দুইভাবে রাখতে পারো, 1/12 দিয়েও রাখতে পারো, অথবা এটার দশমিকের মানটা রাখতে পারো। আমি স্টুডেন্ট অবস্থায় কি করতাম, এই দশমিক মানটা তেমন একটা মুখস্থ রাখতে পারতাম না, এই সংখ্যাটা রাখতে পারতাম, ভগ্নাংশটা। ওকে, তাহলে আমরা সূত্র শিখে ফেললাম পিভি সমান কি পাইলাম এনআরটি। এখন দেখো একটা কাজ করি আমি কষ্ট করে, এই ভি আছে না, ভি কে আমি এই বামে ভাগ করে দিচ্ছি, বামে এবং ডানে ভি কে ভাগ করছি, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কিনা বলো। এখন দেখো স্যার মূল সংখ্যা ভাগ আয়তন, এটা করলে কি হয়, মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা পাই ঘনমাত্রা, তো ঘনমাত্রাকে প্রকাশ করা হয় কি দ্বারা, সি দ্বারা। তাহলে সূত্র কি দাঁড়াইলো, সূত্র দাঁড়ালো এটা, যে পি সমান কি সি আর টি, পি সমান কি দাঁড়াইলো, সি আর টি দাঁড়াইলো। আচ্ছা, তো এই সমীকরণটা আমার লাগবে, একটু মাথায় রাখবা যে পি সমান কি সি ইন্টু আর ইন্টু টি, মাথায় রাখবা। আর পিভি সমান এনআরটি, এটা স্যার মুখস্থ রাখতে হবে স্যার, আজকে হোক কালকে হোক তোমার কিন্তু সূত্রটা মুখস্থ করতেই হবে, তার চেয়ে বরং এখনই করে ফেলো ভালো হবে। আচ্ছা স্যার, সবার লেখা হয়েছে? ওকে ডান, তাহলে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এখন দেখো স্যার, আমাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি, যে এ অফ এ, বি অফ বি, সি অফ সি গ্যাসীয় অবস্থায় আছে। আচ্ছা, তো বলছে এটা কেপি সমীকরণ লিখো। আচ্ছা লিখি সমীকরণ। তো সমীকরণ কি হবে, উৎপাদ হচ্ছে কত, উৎপাদ হচ্ছে 30, তাহলে সি এর উপরে পাওয়ার কত হবে সি, এখানে আছে বিক্রিয়ক সারি কে, এ এর উপরে পাওয়ার হবে কি স্মল এ, বি এর উপর, আরে আমি করতেছিটা কি, লিখতে বলছে আমাকে কেপি সমীকরণ, লিখতেছি আমি এখানে ঘনমাত্রা। তাহলে কি হবে স্যার, প্রেসার অফ কি হবে সি,
তার উপরে পাওয়ার কত হবে সি, প্রেসার অফ কি হবে এ, তার উপর কি হবে পাওয়ার এ, প্রেসার অফ বি, তার উপর পাওয়ার হবে কি বি। এখানকার প্রেসারগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম স্যার মনে আছে? আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার বলতে হবে স্যার, আংশিক চাপ বলতে হবে। এই যতগুলা পি দেখতেছো সবগুলো হচ্ছে কি আংশিক চাপ। আচ্ছা, এখন দেখো স্যার এখানে কি হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি একটা সূত্র এখানে পড়ছো না, পি সমান কি সিআরটি, ওটা অ্যাপ্লাই করো তো এখানে। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করে দেখি আমি কি পাই, পি সমান সিআরটি অ্যাপ্লাই করে, পি সমান সিআরটি টা অ্যাপ্লাই করে আমি এখানে দেখো স্যার কি পাচ্ছি। তাহলে এখানে আমি পি পি সমান লিখতে পারবো সি ইন্টু আর ইন্টু টি, তার উপর হোল টু দি পাওয়ার কত সি। তো এখানে যেহেতু প্রেসারটাও সি এর, ঘনমাত্রাটাও কার হবে সি এর হবে কিনা বলো, নীল কালি ইউজ করতেছি, সি অফ সি ডিভাইডেড বাই আবারও সেম টু সেম কি হবে এখন, পি সমান কি জানি, পি সমান হবে আবার সি আর টি হোল টু দি পাওয়ার কি হবে এ, কিন্তু এই সিটা হবে কার, ঘনমাত্রাটা হবে কার এন না, তাহলে কি লিখবো স্যার আমি এখানে সি অফ এ লিখবো। আচ্ছা, এরপর দেখো তো স্যার এখানে কি আছে, এরপর এখানে আছে বি, বি সমান কি হবে আবারও সি আর টি, কিন্তু সিটা হবে কার, সিটা হবে কার বি এর, হোল টু দি পাওয়ার কত হবে বি, হোল টু দি পাওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এখন একটা মজার জিনিস খেয়াল করে দেবো স্যার, এখান থেকে আমি একটা জিনিস লিখি স্যার, সি অফ সি মানে কি, সি অফ সি মানে হচ্ছে কি স্যার, সি এর ঘনমাত্রা। আচ্ছা স্যার সি অফ এ মানে কি স্যার, এখানে সি অফ এ মানে হচ্ছে আমার এর ঘনমাত্রা। আচ্ছা স্যার আমি তো জানি যে কোনো কিছুর ঘনমাত্রাকে প্রকাশ করতে পারবো আপনার কি দ্বারা, থার্ড ব্র্যাকেট দ্বারা না, তাহলে কাজ করি আমি সি অফ সি লিখতে একটু বৃষ্টি লাগতেছে আমার, ভাল লাগতেছে না, অথবা দেখো সি অফ এ এটা মানে এর ঘনমাত্রা লিখতে ভাল লাগতেছে না, কাজ করি চেঞ্জ করে লিখি। কেমনে চেঞ্জ করে লিখবো, এতদিন যেটা আমরা করে আসছি অদ্যবধি আমরা ঘনমাত্রা বলতে থার্ড ব্র্যাকেট বলছি না, এখন থেকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, ঘনমাত্রা বুঝিয়ে দিই। এখন এক কাজ করি, এখান থেকে আমরা কিছু কমন তমন নিয়ে ফেলি আগে। স্যার দেখো তো এখানে স্যার আরটি আছে কিনা, তো আমি এক কাজ করি ঘনমাত্রাগুলোকে একটু এক সাইডে করে লিখি, এটা হচ্ছে পাওয়ার অফ সি ইন্টু ঘনমাত্রার পাওয়ার হচ্ছে কত এ, ঘনমাত্রার পাওয়ার হচ্ছে বি, লিখে ফেললাম ইন্টু দেখো স্যার এখানে হচ্ছে কত আরটি, তার উপরে পাওয়ার সি, নিচে আছে কত আরটি, তার উপরে পাওয়ার এ, আরটি তার উপরে পাওয়ার কি বি। তো একটু করে যেহেতু তারা দেখো স্যার যেহেতু গুণ আকারে আছে, গুণ থাকলে কি হবে পরস্পর যোগ হয়ে যায় না, তাহলে কি হবে আরটি এ প্লাস বি পাওয়ারে যোগ হয়ে যাবে। আর যেহেতু দেখো স্যার এখন তো ভাগ আকারে আছে, ভাগ থাকলে কি হয় স্যার বিয়োগ হয়ে যায় কিনা বলো, তাহলে এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি সুন্দর করে, এভাবে লিখতে পারি দেখো, সেটা হচ্ছে কি আর টি হোল টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস বি। আর স্যার দেখো তো স্যার সি অফ সি এ অফ এ বি অফ বি এটা মানে কি বলো তো স্যার, এটা মানে তো হচ্ছে সেম বিক্রিয়ার কি স্যার কেসি না, কেসি তো, তাইলে কেসি ইন্টু কি হয়ে গেল আর টি হোল টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস বি। এই তো স্যার আবার চমৎকার একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই সমীকরণ এটাকে আমরা বলতেছি কেপি কেসি সম্পর্ক, অর্থাৎ দেখো বাম পাশে আছে কেপি, ডান পাশে কি আছে কেসি, হয়ে গেল আমার কেপি কেসি সম্পর্ক। একটু লিখে নাও স্যার, এটাকে একটু ডিটেলসে ভালো করে নেক্সট স্লাইডে বুঝাবো, একটু লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে একটু জানাও। আচ্ছা তাহলে ঠিক আছে, হয়ে গেছে চমৎকার। এখন দেখো একটা কথা লিখছি এখানে, এই সূত্রটা স্যার তোমার সারা জীবন মনে রাখতে হবে স্যার, এই সূত্রকে টিটিএম করে নাও, টিটিএম টনটনের সূত্র কি, সূত্র হচ্ছে কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন জি। ডেল এন জি মানে কি দেখো, যেখানে স্যার দেখো স্যার সি মানে কি ছিল স্যার, দেখো তো এখানে সি, স্যার দেখো সিটা ছিল আমার উৎপাদ অংশে, ছোট সি বড় সি না, সি দেখো সি ছিল কোথায় উৎপাদ অংশে, আর এখানে দেখো স্যার কি আছে এ আর বি আছে কিনা বলো, দেখো স্মল এ স্মল বি এরা কিন্তু বিক্রিয়ক অংশে। তাহলে দেখো স্যার উপরের পাওয়ারটা কি হয়েছে অনেকটা, উপরের পাওয়ারটা অনেকটা হয়েছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক হয়েছে কিনা বলো, এটা কি স্যার, এটা হচ্ছে উৎপাদ মাইনাস কি স্যার বিক্রিয়ক কিনা বলো, ওইটাই লিখছি স্যার এখানে যে কেপি সমান, হ্যাঁ স্যার বুঝি নাই, আচ্ছা এটা আরেকবার বুঝে দেখো, যেহেতু প্রুফ হয়ে গেছে এটা কিছু আর লিখতেছি না, মেইন কথাটাই লিখতেছি, এই জিনিসটা একবার দেখাচ্ছি দেখো। সো আমরা অনেক হিসাব নিকাশ করে একটা জিনিস বের করলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই কেপি সমান কেসি ইন্টু আর টি
হোল টু দি পাওয়ার আমরা কি লিখছি উপরে, সি মাইনাস অফ এ প্লাস বি। স্যার দেখো তো এই সিটা কি ছিল, এই সি দেখো স্যার এটা ছোট সি না, ছোট সিটা কোথায় আছে, উৎপাদ অংশে আছে কিনা দেখো, তাহলে আর টি হোল টু দি পাওয়ার উৎপাদ অংশ মাইনাস উৎপাদের মূল সংখ্যা, এটা সিটা কি উৎপাদের মূল সংখ্যা মাইনাস। স্যার দেখো তো এ এবং বি দুইটা একত্রে আছে কোথায়, বিক্রিয়ক সাইডে আছে কিনা দেখো তো, তাহলে বলতে পারি কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এখন বুঝছো কিনা বলো, এটা নেক্সট স্লাইড আরো ভালো করে বলতেছি আমি, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে আসো। তো দেখো নেক্সট স্লাইডে বলছি কি আমি কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন জি, অর্থাৎ এখানে আমরা যে বড় রাশিটাকে বলছি স্যার সি মাইনাস হ্যান ত্যান বা উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এই উৎপাদ মাইনাস বিক্রিয়ককে আমি বলছি ডেল এন জি। তো দেখো স্যার ডেল এন জি মানে কি, দেখো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে ডেল এন জি মানে কি উৎপাদের মোল সংখ্যা থেকে কাকে বিয়োগ করতে হবে, বিক্রিয়কের মোল সংখ্যাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, অনেকে এদূর বলে ছেড়ে দেয় যে হ্যাঁ উৎপাদ মাইনাস বিক্রিয়ক শেষ, কিন্তু একটা জিনিস স্যার তারা খেয়াল করে না, সেটা কি জানো, এই দেখো স্যার আমি যখন এই সূত্রটা প্রমাণ করছি স্যার দেখো তো সবগুলো ছিল কোন দশায়, গ্যাসীয় গ্যাসীয় গ্যাসীয়, তাহলে তোমাদের কথা লিখতে হবে স্যার এখানে যে ডেল এন জি মানে কি আমার ওইখানে উৎপাদের মূল সংখ্যা নেব কাদের, গ্যাস অবস্থায়, আর বিক্রিয়কেরও আমরা কি নেব মূল সংখ্যা নেব কোন অবস্থায়, গ্যাস অবস্থায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার, ডেল এন জি নেওয়াটা আমি শিখাবো একটু পরেই যে কিভাবে ডেল এন জি হিসাব করতে হয়, এজন্য খুবই সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে। কয়েকটা এক্সাম্পল করব তারপরে শেষ হয়ে যাবে জিনিসটা। যে সূত্র কি, কেপি সমান হচ্ছে আমার কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন জি। জি মানে কি স্যার গ্যাস, ডেল এন মানে হচ্ছে মূল সংখ্যার পার্থক্য, জি দিছি কি জন্য, যাতে করে বুঝতে পারো এই মূল সংখ্যার পার্থক্যটা যেন কোন দশায় হয়, গ্যাস দশায় হয়, এই জন্য ডেল এন জি দেওয়া। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে জানাও। ওকে, তাহলে আসো আমরা কিছু প্রবলেম করি। আচ্ছা প্রবলেম কিছু করার আগে একটা জিনিস তোমাকে একটু বুঝাই আমি, হ্যাঁ একটা জিনিস একটু বুঝো, ম্যাথমেটিক্যাল একটা জিনিস বুঝাই ছোট বাচ্চাদের মতো। ধরো তুমি ক্লাস 1-এ আসো, তোমার পড়াচ্ছি আমি, তুমি এখন ধরো কোথায় আসো, ক্লাস 1-এ আসো, একটা জিনিস পড়াই। কারণ অনেকে আমরা ফার্স্ট ইয়ারে উঠলাম এত বলদা হয়ে গেলাম, তারপর সিলি জিনিস ভুল করি। আচ্ছা স্যার দেখো তো এখানে আছে ধরো আমার আছে কি 5, 5 সমান সমান কত, 10কে 2 দ্বারা ভাগ করলে হয় কিনা বলো তো। এখন যদি তোমাকে তুলনা করতে বলি যে এই দুটো তো সমান তাই না, এখন যদি তোমাকে আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে বলি, দেখো স্যার এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত 10, তাহলে বড় কে, তুমি বলবো যে হ্যাঁ ভাই 10টা বড়। তো কে ছোট কে বড় এটা বুঝতেছি কেমনে, দেখো তো স্যার, দেখো স্যার এখানে আমার যেটা বড় সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা সমান হইতে গেলে সবসময় কি আকারে থাকতে হবে, ভাগ আকারে থাকতে হবে। অর্থাৎ বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যা সমান হইতে হয় তাহলে তাকে কি আকারে থাকতে হবে, ভাগ আকারে থাকতে হবে, ভাগ আকারে থাকতে হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা আবার দেখো এখানে, আবার দেখো এখানে আরেকটা জিনিস, 10 সমান সমান 5 ইন্টু 2, এই দুটো সংখ্যা সমান আমি জানি। এখন যদি তোমাকে আমি আলাদা করে আবার বলতে চাই এটা বড় এটা কি ছোট, এখন দেখো স্যার ছোট সংখ্যারে দেখো, তাহলে এই বেটা ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা যদি বড় সংখ্যার সমান হতে চায়, এই ছোট সংখ্যাটা যদি বড় সংখ্যার সমান হতে চায় তাহলে কি করতে হবে, সেই ছোট সংখ্যাকে কি করতে হবে, সেই ছোট সংখ্যাকে লিখো গুণ আকারে থাকতে হবে, গুণ আকারে থাকতে হবে। একটু পরে কথাটার মর্মার্থ বুঝতে পারবে আছে কেন আমি বড় ছোট এমনি করে চিনাচ্ছি, যে ভাই ভাগ থাকলে সেখানে বড় হয়, গুণ থাকলে সেখানে কি হয় ছোট হয়, এটা একটু পরে টের পাইবা। অর্থাৎ ছোট সংখ্যা গুণ আকারে থাকলেই বড় সংখ্যার সমান হয় আপাতত দৃষ্টিতে, আর বড় সংখ্যা এটা ছোট সংখ্যার সমান হবে কখন, যখন তারে কি করা হবে, ভাগ করা হবে। আচ্ছা এটা মাথায় রাখবা স্যার, এটা কাজে দেবে। এখন অনেকে সংখ্যা তত্ত্ব খাড়াইবে স্যার যদি 0.00 সামথিং হয় তখন কি হবে, বাফ মাফ চাই বুঝলে না যায়, আমরা নর্মালি কথা বলি। আচ্ছা তাহলে বড় ছোটর কেস বুঝাই ফেললাম। এখন আসো, এখন দেখো তোমাকে বিক্রিয়া দেওয়া আছে, সেটা ডেল এন জি হিসাব করতে হবে এবং সম্পর্ক লিখতে হবে। সম্পর্ক মানে কি, এই সূত্রটা কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন জি। তো
প্রথমে তুমি কি করে এখানে ডেল এনজিটা হিসাব করে ফেলো এই বিক্রিয়ার জন্য। স্যার ডেল এনজির জন্য কি করতে হবে, আমার দেখতে হবে উৎপাদের মূল সংখ্যা মাইনাস কি বিক্রিয়কের মূল সংখ্যা, কিন্তু কোন অবস্থায়, গ্যাস 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 হিসাব করি। স্যার দেখো এখানে বাম পাশে উৎপাদ আছে কত 2 মাইনাস, তাও গ্যাস অবস্থায়, যেহেতু সবগুলো গ্যাস অবস্থায় আছে টেনশন করতে হবে না। মাইনাস বিক্রিয়ক কি আছে দেখো স্যার, বিক্রিয়ক এখানে আছে 1, এখানে আছে কত 3, তাহলে 3 যোগ 1 যোগ করলে কত হবে 4, এখানে 1 এবং 3 যোগ করতে হবে। তাহলে ওভারঅল বিয়োগফল কত হচ্ছে বলো তো স্যার, -2 হচ্ছে কিনা বলো, শূন্যকালে দিলি আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে -2। তাহলে এখন সূত্র আমরা কি জানি, আমি জানি কেপি সমান সমান হচ্ছে কেসি আর টি ডেল এনজি, আর আমি জানি ডেল এনজির মান কত বলো তো স্যার, আমি জানি এই ডেল এনজির মান হচ্ছে কত -2। তো যদি -2 কে সুন্দর মতো আমি এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে হচ্ছে কেসি ডিভাইডেড বাই আর টি হোল স্কয়ার, এরকম হচ্ছে কিনা বলো। আচ্ছা স্যার, এবার তোমরা এই অবস্থা দেখে আমাকে বলো যে এই দুইটার মধ্যে কে বড়, কেপি বড় নাকি কেসি বড়, দেখি বলো তো এই দুইটা দেখে। কি হলো স্যার, বলো বলো কে বড়, কেপি বড় না কেসি বড় এই বিক্রিয়ায়? কেমনে বুঝছো? এই যে স্যার ক্লাস 1 এর ক্লাস করাইছেন, এখান থেকে কেপি বড় না কেসি বড়? ক্লাস 1 এর ক্লাস দেখো না রে ভাই, আহা, তুলনা করো, এটারে কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার 2, কেসি বড় স্যার। আরে ক্লাস 1 এর ম্যাথ করানোর পরও পারলা না, কেসি গ্রেটার দেন কেপি। আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেমটা আসলে ডেল হিসাব করে এখানে স্যার দেখো তো ডেল কত হবে, এখানে দেখো উৎপাদ পার্টে আছে কত, একে একে কত আছে 2 আছে, মাইনাস বিক্রিয়কে আছে কত একটা 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে সূত্র কি হবে, এখানে সূত্র হবে কেপি সমান সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার কত 1 হবে। স্যার এবার দেখি বলো এই দুটোর মধ্যে কে বড়, কেপি বড় না কেসি বড়, তুলনা করে বলো তো এখন। আচ্ছা, এখানে কেপি বড় কেমনে বুঝলাম, এই তো স্যার আপনি ছোটকালের এখানে অঙ্ক করাইছেন, এই অঙ্ক দেখে বুঝলাম। আচ্ছা, তাহলে এখানে কে বড়, কেপি বড়, তাহলে কেপি গ্রেটার দেন কেসি, বুঝতে পারছো কিনা এবার কেন ছোটকালের ক্লাস 1 এর অঙ্কগুলো করাইছি, এই জন্য, কারণ এগুলো ভুল করে স্টুডেন্ট। এরপরে লাস্ট দেখি এটা তোমরা আমাকে বলো এই জিনিসটা থেকে পারো কিনা, দেখি স্যার বলো তো এইখানে এই বিক্রিয়ায় ডেল এনজিটার ভ্যালু কত বলো তো, বিক্রিয়া দেখে দেখে বলো, ট্রাই করো। আচ্ছা আগে বলো উৎপাদে কি আছে, দেখো উৎপাদে এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, তাহলে উৎপাদে কি হবে, উৎপাদে আছে 2 মোল মাইনাস বিক্রয়ে কত মোল 1 মোল, তাহলে কত হবে 2 বিয়োগ 1 কত হবে 1 হবে কিনা বলো। হয় নাই স্যার, এটা হয় না, দেখবা আনসার মিলে গেছে বাট লজিক হয় না আর কি। এ স্যার দেখো কি বলছি এখানে একটু আগে, বলছি যে বাপরে বাপ ডেলেনজির মধ্যে যখন আমি উৎপাদ আর বিক্রয় হিসাব নিকাশ করব সবগুলো হইতে হবে গ্যাসীয় দশায়, অর্থাৎ গ্যাস বাদ দিয়ে যারা যারা থাকবে ওদেরকে আমরা নেবই না, ওদেরকে আমরা টাচ সহ করবো না যে স্যার। তাহলে তুমি কোন আকলে এই সলিডের জন্য 1 1 হিসাব করলো, এদের জন্য 1 1 হিসাব করা লাগবেই না। তাহলে ডেলেনজি কত হবে দেখো স্যার, উৎপাদ অংশে দেখো কে আছে, দেখো উৎপাদ অংশে অনলি একটা গ্যাস আছে, তাহলে ওটা লিখলাম 1 মাইনাস, স্যার দেখো তো বিক্রিয়কে কি সলিড কিনা বলো, তাহলে কিছু লিখতে হবে না, 0 লিখতে পারো চাইলে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত 1, বলছি না এটা মিলে যাবে এরকম, অর্থাৎ ভুল করলেও মিলবে ঠিক করলেও মিলবে, বাট ঠিকটা আমরা শিখবো। তাহলে বলো এখানে কি হচ্ছে বিক্রিয়ায়, তাহলে এখানে কেপি সমান কি হবে, কেপি সমান হবে কেসি আর টি হোল টু দি পাওয়ার 1, শেষ। তার লেখা হয়েছে কিনা বলো। আচ্ছা, তাহলে এবার দেখি তোমরা আমাকে এই বিক্রিয়ার জন্য, আচ্ছা হ্যাঁ, এখন তোমরা এখন কিছু কেস আলোচনা করি আমরা শেষ আজকের দিনে লাস্ট ক্লাস, এটা কি দেখো এই জিনিসটা পরীক্ষায় প্রায় সময় আসে স্যার, এই জিনিসটা যে কখন কেপি এবং কেসি সমান হয়,
তুমি তো তখন ধরে বললা যে হ্যাঁ ভাই এখানে বুঝলাম গ্রেটার দেন, এখানে বুঝলাম লেস দেন, ঠিক আছে সবকিছু বুঝলাম, কিন্তু ভাই এমন কি কখনো সম্ভব যে হচ্ছে যে কি আমার কেপি এবং কেসি সমান হবে? আনসার হচ্ছে ইয়েস। এরকম অনেকগুলো কেস আছে যেখানে কেপি এবং কেসি সমান হয়। স্যার লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে কেপি এবং কেসি কখন সমান হয় স্যার? আবার দুইটা স্পেশাল কেসে সমান হয়। আরো একটা এক্সট্রা কেস আছে 3 নাম্বার কেস, ওইটা আপাতত আমাদের ইন্টার লেভেলে দরকার নাই, আমাদের ইন্টার লেভেলে জাস্ট এই দুইটা কেসে দরকার। সেটা কি? যদি আমার ডেল এন জি এর ভ্যালু কত হয়? 0 হয়, অথবা আমার আর ইনটু টি এই আর টি এর গুণফল কত হয়? 1 হলে, আর টি এর গুণফল 1 হলে, অথবা আমার ডেল এন জি এর ভ্যালু 0 হলে, তুমি এটারে বলতে পারো কেস 1, এটারে বলতে পারো কেস 2। আমরা দুইটা কেস আলোচনা করব, এবং এই দুইটা কেস আলোচনা করার পর আজকের ক্লাস শেষ হবে আপাতত। আজকের ক্লাসটা স্যার ফুললি ডেডিকেটেড হচ্ছে আমার এমসিকিউ এর জন্য স্যার। এখান থেকে সিকিউ এর জিনিসপত্র খুব কমই আসে, বাট এমসিকিউ জিনিসপত্র খুব বেশি আসে, একটু খেয়াল রাখতে হবে স্যার। তাহলে এখন দেখো আমরা সেই কেসটা পড়তেছি, কেস নাম্বার 1, যখন ডেল এন জির ভ্যালু কত হয়? 0 হয়। দেখো একটা বিক্রিয়া এখানে দিছি আমি, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। স্যার এটার জন্য কেপি কেসির সম্পর্ক একটু লিখি, তাহলে কি হবে? কেপি সমান হবে কেসি, আর টি কি হবে স্যার? ডেল এন জি হবে কিনা স্যার দেখি, হিসাব করো তো এটা ডেল এন জি কত হবে। দেখো স্যার উৎপাদে আছে কত? 2 মোল, মাইনাস বিক্রিয়কে আছে কত মোল? 1 যোগ 1 2 মোল, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0 হয় কিনা বলো তো? তাহলে তুমি এখন সুন্দর করে এখানে 0 পুট করো, তাহলে কেসি আর টি হোল টু দি পাওয়ার 0। স্যার বলো তো কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তার ভ্যালু কত হয়ে যায়? 1। এটা হয়ে যায় কত? 1। আর কেসির সাথে 1 গুণ করলে কত হবে? কেসি হবে কিনা বলো? তাহলে দিন শেষে কি হয়ে গেল? কেপি সমান কেসি। এই তো পেয়ে গেলাম। এবং এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে, এটা যে কোনো ভাবে যে কোনো সময় ঘুরে আসতে পারে। বলতে পারে যে কি নিচের কোন বিক্রিয়ার জন্য কেপি কেসি সমান হবে? কোশ্চেন কি বললাম? নিচের কোন বিক্রিয়ার জন্য কেপি কেসির ভ্যালু সমান হবে? এরকম অনেকগুলো বিক্রিয়া দিয়ে দেবে। তো অনেকে মাথার চুল ছিঁড়ে, মাথার চুল ছিঁড়তে হবে না, তোমার কাজ শুধু বের করা যে কোথায় কোথায় ডেল এন জি 0। তোমার কাজ শুধু কি বের করা? কোথায় কোথায় ডেল এন জি 0টা বের করা, তাইলে সব মিলে যাবে, তাহলে সব মিলে যাবে। ওকে, চমৎকার। এদের পর্যন্ত লেখা হয়েছে স্যার, তাহলে আমরা কেস 2 তে চলে যাব। ওকে ডান, তাহলে কেস 2 তে চলে যাই। আচ্ছা কেস 2 তে যাওয়ার আগে আরেকটা প্রবলেম দিই তোমাকে। স্যার দেখি, দেখো তো, বলো তো, যে এই যে বিক্রিয়াটা নিচ্ছি, এই বিক্রিয়ার জন্য কেপি গ্যাসের সম্পর্ক কি রূপ হবে? আমাকে ধুম করে হঠাৎ একদম তাড়াতাড়ি বলতে হবে। স্যার বলো তো এখানে যে বিক্রিয়াটা লিখছি এই বিক্রিয়ার জন্য কেপি গ্যাসের সম্পর্ক কি এরকম হবে? ফার্স্ট বলো তো স্যার, কেপি বড় কেসি বড় নাকি উভয় সমান? ফটাফট বলো তো দেখি। এখানে সবগুলাই গ্যাস হবে, যদি সবগুলা গ্যাস হয় তাহলে আমি চমৎকার ভাবে দেখতে পাচ্ছি এখানে কি হবে? এখানে ডেল এন জি এর ভ্যালু হবে 2 মাইনাস 1 প্লাস 1 অর্থাৎ 0। আমি জানি, একটু আগে পড়লাম, ডেল এন জি এর ভ্যালু 0 মানে কি? কেপি গেসি সমান, কেপি গেসি সমান। তাহলে আমরা ওই কেসটা লিখে ফেলি, তাহলে এই বিক্রিয়ার জন্য কি হবে? কেপি ইকুয়াল টু কেসি। চমৎকার ভাবে আমরা পড়ে ফেললাম, শেষ। তাহলে হয়ে গেল। এখন কেস 2, এই কেস 2টা এটা পরীক্ষার মধ্যে একদম কি বলতাম, প্রায় না, সব সময় আসে, খালি কয়েকটা কলেজ বাদ দিয়ে মাঝে মাঝে আর কি। হ্যাঁ, কেস 2 কি বললাম? যদি টেম্পারেচার 12 কেলভিন হয়। এখন বলতে পারো ভাই 12 কেলভিনে কি দুনিয়ার সকল বিক্রিয়ার কেপিগেসি সমান হবে? আনসার হচ্ছে ইয়েস, অর্থাৎ 12 কেলভিনে দুনিয়ার সকল কেপিগেসি সমান হবে। এখন তুমি বলতে পারো, মুখস্থ বললে বললেন যে না, প্রমাণ করে দেখান তো। আসো প্রমাণ করে দেখাই, এবং এই প্রমাণটা পরীক্ষার খতে আসে স্যার, এই প্রমাণটা পরীক্ষার খতে আসে, বলে যে দেখাও যে 12 কেলভিন তাপমাত্রায়। আচ্ছা প্রশ্নটা লিখে দাও একটু পরে, আচ্ছা এখনো লিখে দিই। খতে প্রশ্ন লিখে রাখো, খতে আসে প্রশ্নটা, লিখে রাখো। খতে প্রশ্ন আসে সেটা কি, যে দেখাও যে 12 কেলভিন তাপমাত্রায়, 12 কেলভিন তাপমাত্রায় সকল বিক্রিয়ায়, সকল বিক্রিয়ায় কেপি সমান সমান কেসি হয়। লিখে রাখো প্রশ্নটা, যে দেখাও যে 12 কেলভিন তাপমাত্রায় সকল বিক্রিয়ার কেপি এবং কেসি কি হয়? সমান হয়। এই প্রশ্নটা খ নাম্বারে আসে। নাইলে এই তথ্যটা এমসিকিউতে একদম প্রত্যেকবার আসে যে স্যার, প্রত্যেকবার এরকম একটা প্রশ্ন এটা। তো একটু দেখি স্যার প্রুফটা আমরা দেখি যে কিভাবে হচ্ছে। প্রশ্নটা এখানে তুলে রাখি।
আর আমরা প্রুফটা নিচে করে ফেলি। এই প্রুফটা দেখাই শেষ ক্লাস আজকে। এখন দেখো স্যার আমরা কি জানি, আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেল এনজি। এখন আমরা চাচ্ছি কি বলতো, আমরা চাইতেছি কি, আমরা চাইতেছি যে কেপি সমান কি হোক কেসি হোক, আমরা চাইতেছি কি কেপি সমান কি হোক কেসি হোক, এটা আমরা চাইতেছি। আচ্ছা আমরা চাইতেছি কেপি সমান কেসি হোক। তাহলে এখন কি করা যায়, এখন বলো স্যার কেপি এবং কেসি কখন সমান হবে? স্যার বলো তো, আমি যদি 1 এর উপরে ধরো পাওয়ার দিলাম 1, সেটার মান কত হবে 1। আমি 1 এর উপর পাওয়ার 100 দিলাম, তারও মান কত হবে 1 হবে কিনা বলো। তার মানে আমি 1 এর উপর পাওয়ার যত রাখি না কেন, সেটার ইনপুট সবসময় মানে আউটপুট সবসময় কত আসবে 1 আসবে কিনা। এখানে দেখো স্যার আমি চাইতেছি কি, আমি চাইতেছি কেপি সমান কেসি হবে। তাইলে বাদ বাকি অংশকে কত হইতে হবে বলো তো স্যার? তাহলে বাদ বাকি অংশকে হইতে হবে কত 1 এর সমান। আচ্ছা তাহলে 1 এর যদি সমান হইতে হয়, আমি 1 কখন পাবো বলো তো? 1 আমার তখনই হবে যখন আমার আর এবং টি এর গুণফল, যখন আমার আর এবং টি এর গুণফল এরা কি হবে 1 হবে। অর্থাৎ তুমি আর এবং টি কে এমন ভাবে সেট করলা, তুমি আর এবং টি কে এমন ভাবে সেট করছো যেন গুণফল কত হয় 1 হয়। সাপোজ ধরো এখানে আর এর মান আসলো কত 20, তাপমাত্রা কত 1/20, কাটাকাটি কি কত হচ্ছে 1 সাপোজ। অথবা অথবা তুমি এখানে বললা যে কত, এখানে আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে আমার 25, টি এর মান হচ্ছে কত 1/25, কাটাকাটি কত হচ্ছে 1। অর্থাৎ ওইভাবে আমার সেট করতে হবে। তার মানে কেপি কেসি সমান হতে গেলে কথাটা লিখো স্যার, লিখো কেপি কেসি সমান হতে গেলে, কেপি কেসি সমান হতে গেলে এই জিনিসটা হতে হবে। এবং এই কথাটা আমরা দেখো স্যার এখানে লিখছি, দেখছো আর ইন্টু টি সমান 1 হতে হবে স্যার, লিখে রাখছি আগে থেকে, লিখে নাও। এই জন্য আমার এটার গুণফলটা কি হতে হয় 1 হতে হয় স্যার, এই জন্য গুণফলটা 1 হতে হয়, যাতে করে কেপি কেসি কি থাকে সমান থাকে। তাহলে আসো এখন তাহলে কি পাবো, তাহলে সুতরাং টেম্পারেচার টি সমান কত, টি সমান হচ্ছে 1/r। আর স্যার দেখো তোমাদের ক্লাসের শুরুতে আমি আর এর পরিচয় বলছি, আর মানে কি, আর মানে হচ্ছে আবার মোলার গ্যাস ধ্রুবক, এর কিন্তু দুইটা একক আছে, একটা এসআই একক, একটা লিটার এটিএম একক। এসআই এককটা অ্যাকচুয়ালি ইউজ বেশি হয় ফিজিক্সে, এটা ফিজিক্সে বেশি ইউজ হয়, আর লিটার এটিএম একক এটা মানে বেশি ভাবে কেমিস্ট্রিতে ইউজ হয়। এসআইটাও ইউজ হয়, সমস্যা নেই, বাট লিটার এটিএম বেশি ইউজ হয়। তাহলে এখন এটা লিখলাম, এরপরে নেক্সটটা লিখে ফেলো, লিখো যদি লিটার এটিএম এককে হয়, যদি লিটার এটিএম এককে হয়, লিটার কিসের একক স্যার? লিটার হচ্ছে আমার আয়তনের একক, এটিএম অ্যাটমসফেরিক প্রেসার, এটা কিসের একক স্যার? এটা চাপের একক স্যার, ঠিক আছে। যদি লিটার এটিএম এককে হয় তখন আর এর মান কত জানি আমরা 1/12 জানি কিনা। তাহলে সুতরাং আমার টি সমান যে 1/r আসছে, তাহলে কি হবে 1/1/12, তাহলে উল্টে গিয়ে কত হচ্ছে 12 কেলভিন, 12 কেলভিন। এই তো স্যার পেয়ে গেলাম। তো এই জিনিসটাই পরীক্ষার মধ্যে প্রুফ করতে বলে ছোট্ট করে, জাস্ট এক লাইনের প্রুফ, নাম্বার হচ্ছে কত 2। তো লেখা হয়ে গেলে একটু করে জানাইও সবাই। আচ্ছা আচ্ছা একজন, আর কার কার হয়েছে স্যার? সবার হয়েছে, বেশ। তাহলে আজকে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত পড়লে হবে, কেপিএর সম্পর্ক পর্যন্তই আজকে আমাদের ক্লাস ছিল। একটু রিভাইজ করাই দিই স্যার, কি কি পড়ছে কি কি পড়ি নাই। আমরা ক্লাস শুরু করছি স্যার কি দিয়ে, ওই আগের ক্লাসের একটু রিক্যাপ দিয়ে, যে কিছু বিক্রিয়ার আমরা কেপিকেসি নির্ণয় করছি, করে ফেললাম ছোটখাটো হবে, এগুলো লাগবে আমার সামনে। এরপর আমরা নতুন একটা টপিক দেখলাম, সেটা হচ্ছে কি, যে একই বিক্রিয়াকে যদি একটা ঘুরাই পেঁচাই লিখি আমরা, তখন সাম্য ধ্রুবকগুলোর মধ্যে কি সম্পর্ক হয়। এবং এই জিনিসটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, তোমাকে বিক্রিয়াগুলো এইভাবে ঘুরাই পেঁচাই দেবে, বলবে যে কি এখানে এটা কি হবে, এটা কি হবে, এগুলো বলবে। এরপর আমরা দেখছি কি, এরপর আমরা দেখি চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে কি কেপি কেসির সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট স্যার। তো একটা কথা বলতে ভুলে গেছি, এই কেপি কেসির প্রুফ, এটা কিন্তু স্যার কেপি কেসির প্রুফটা কোনো একটা বোর্ডে আসছিল 2022 সালে, এটার প্রুফটা কিন্তু আসছিল 2022 সালে। প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, মানে একবার আসছিল আর কি, বারবার আসে নাই, তাও দেখে নিতে পারো। এটা প্রুফটা একটু ইম্পর্টেন্ট, এজন্য প্রুফটা করে দেখাইছি। ওকে, কেপিকেসির সম্পর্ক পড়লাম। এরপর আমরা কেপিকেসির সম্পর্কের মধ্যে গিয়ে ডেলেনজি নিয়ে একটু ভালোভাবে আলোচনা করলাম, কারণ কি ডেলেনজি একবার যদি ভুল হয়ে যায়, পুরা বিক্রিয়া ভুল, সবকিছু ভুল, এজন্য ডেলেনজিকে কারেক্ট হতে হবে স্যার। এরপরে কতগুলো বিক্রিয়া হিসাব বিকাশ করলাম, আর লাস্টে গিয়ে আমরা দেখলাম কোন কেসে কেপি এবং কেসি সমান হবে, ওটা আমরা দেখলাম। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো।